টমেটো সস খুব সহজে বানিয়ে ফেলুন বাসায় বসেই। বাইরে টমেটো সসে অনেক কেমিক্যাল থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চলুন জানা যাক কী করে আমি টমেটো সস বানালাম অল্প সময়ের মাঝে। এর জন্য নিয়েছি আমি 1 কেজি টমেটো, 2টো এলাচ, 4টি লবঙ্গ, কিছু 1 চামচের অর্ধেক গোলমরিচ গুঁড়ো, 2 টুকরা দারচিনি, 4-5 কোয়া রসুন এবং একটি তেজপাতা। এরপর আমি একটি হাঁড়িতে বা পাতিলে গ্যাসের উপর রেখে লো ভোল্টেজে টমেটো ভালোভাবে কেটে ধুয়ে দিয়ে দিলাম। এর মাঝে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করব না, কারণ টমেটো থেকে নিজে নিজে পানি চলে আসবে। এর মাঝে আমি অ্যাড করে দিলাম 1 চামচ লবণ, আর আমার সাথে অ্যাড করা তেজপাতা একটা, 4-5 টুকরা রসুনের কোয়া, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে 12 মিনিট অপেক্ষা করব। 12 মিনিট অপেক্ষা করার পরে যখন আমি ঢাকনা তুলে দেখব, একদম টমেটো থেকে পানি বের হয়ে টমেটোগুলো নরম হয়ে গেছে আর টমেটোগুলো সেদ্ধও হয়ে গেছে একাই, এতে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করা লাগেনি। প্লাস আমার যে রসুনের কোয়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেজপাতা আর যে দারচিনি টুকরো দিয়েছিলাম, দারচিনির টুকরো আর তেজপাতাগুলো তুলে নেব। একটা অসাধারণ মিষ্টি ঘ্রাণ চলে আসবে। যখন আপনারা তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন, ঘ্রাণটা অনেক সুন্দর সত্যি কথা বলতে গেলে। দেন এগুলো আমি নেড়ে নেব। আর কতটা সেদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো। আর গ্যাসের পাওয়ার কিন্তু মিডিয়াম রাখতে হবে, লো অবশ্যই রাখবেন, আর হাই করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেন তারপর এগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটা মিক্সিতে মিক্স করে নেব ব্লেন্ডারে। অলরেডি আমার টমেটোগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মিক্সিতে দিয়ে একদম মিক্স করে নেব ব্লেন্ডারে। একদম কেনা টমেটো সসের মতোই লাগছে বলতে গেলে। এবার আমি টমেটোগুলোকে ছেঁকে নেব একটা স্ট্যান্ডের মাধ্যমে। এতে হবে কি, টমেটোর বিচিগুলো প্লাস খোসাগুলো আঁশমুক্ত হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে, তাহলে আপনারা নেটের মাধ্যমেও এগুলো ছেঁকে পরিষ্কার করে নিতে পারবেন। তো হয় টমেটোর মাঝে যখন আমরা টমেটো খাই তখন কোনো খোসা বা বীজ থাকে না, টমেটো সসটা নষ্ট হয়ে সম্পূর্ণ কমে যায় 90%। আমার প্রায় হয়ে গেছে, দেখুন কতটুকু। আর টমেটোর ছোলা আর বিচিগুলো এখানে রয়ে গেছে। এবার আমি একটা পাতিল নিব, গ্যাসের চুলার উপর রাখবো, আর গ্যাসের পাওয়ার মিডিয়াম। ছেঁকে পরিষ্কার রাখা টমেটোগুলো এবার দিয়ে দেব। আর গ্যাসের পাওয়ার অবশ্যই মিডিয়াম রাখতে হবে, যদি হাই করেন তাহলে পুড়ে যাবে এবং কি একটা বাজে গন্ধ আসবে। তারপর আমি দিয়ে দেব অল্প একটু সামান্য বেকিং পাউডার। আর বেকিং পাউডার দিয়ে অবশ্যই নাড়তে হবে, না হলে বেকিং পাউডারের যে সাদা দলাগুলো বেঁধে গেলে আরেকটা সমস্যা হয়ে যাবে। অবশ্যই বেকিং পাউডার দিয়ে আপনি অনবরত নাড়তে থাকবেন। আর তারপর আমি অ্যাড করে দেব 1 চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ো দিয়ে অনবরত আপনি নাড়তে হবে। আর যদি একবার দালা বেঁধে যায় তাহলে অন্যরকম একটা সমস্যা। যে যেরকম ঝাল খান, যদি আপনারা একটু কম ঝাল খান তাহলে একটু কম ঝাল দেওয়ার চেষ্টা করবেন। আর টমেটো যেহেতু সস, তাহলে একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে আমার কাছে। আপনাদের পছন্দ মতো আপনারা ঝাল দিয়ে নেবেন। তারপর আমি 1 কাপ চিনি দিয়ে দেবো এখানে। আর যারা চিনি বেশি খান অবশ্যই চিনি অ্যাড করতে পারেন। চিনি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আর গ্যাসের পাওয়ার কিন্তু মিডিয়ামই রাখতে হবে, যদি হাই করেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একদম নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঘন হয়েছে। আর আমার এখানে 1 কেজি টমেটো থেকে বানানো হচ্ছে টমেটো সস। আমি ভিনেগারও দিয়ে দিচ্ছি 1 চামচ, এতে হয় কি ভালো হয়। আর যখন পলক চলে আসবে আপনারাই বুঝতে পারবেন যে এটা ঘন হয়ে গেছে। তারপর যদি আপনারা বুঝতে না পারেন যে এটা আমার ঠিক হয়েছে কি না পরিমাণ, তখন একটা কাজ করে নেবেন। একটা চামচ, একটা পিরিচে নিয়ে আপনি 1 চামচ দেখবেন, যখন ওটা সরে না যায় পিরিচে নাড়িয়ে, তখন তাহলে বুঝবেন যে আপনার টমেটো সস হয়ে গেছে, ঘনত্ব ঠিক হয়েছে। আর এত সুন্দর হয়েছে টমেটো সসটা বলার বাহিরে।